গল্পের নাম সৎ কন্ডাক্টরের দৃষ্টান্ত। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য রওনা দেয় স্টেট বাসটি কৃষ্ণনগর স্ট্যান্ড ছেড়ে রওনা দিয়েছিল। বাসের কন্ডাক্টর ছিল অতি ভদ্র, সৎ ও পরিশ্রমী এক যুবক। সে সব যাত্রীদের খুব যত্ন নিয়ে বসাচ্ছিল, যেন কারো কোনো অসুবিধা না হয়। সেই বাসেই উঠেছিলেন কৃষ্ণনগরের এক বয়স্ক বৃদ্ধ, নাম পার্থ পাল। শান্ত ভদ্র মানুষ, পেশায় ছিলেন ইলেকট্রনিক মেরামতির কারিগর। তার হাতে একটি বড় ব্যাগ ছিল, যার মধ্যে টিভি, এলইডি, রেডিও ও হোম থিয়েটারের বিভিন্ন যন্ত্রাংশ ছিল। ব্যাগের ভেতরে তার আধার কার্ড, ভোটার কার্ড আর একটি ছোট্ট ডায়েরি, যাতে লেখা ছিল নানা ফোন নাম্বার। তার নিজের বাড়ির নাম্বারও লেখা ছিল। বহরমপুরে নামার সময় তাড়াহুড়োয় পার্থবাবু ব্যাগটি সিটের পাশে ফেলে নেমে পড়েন। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন যে ব্যাগটি আর তার সঙ্গে নেই। তখন তিনি ব্যস্তভাবে চায়ের দোকানে বসে কাঁদতে শুরু করেন। হায় রে, আমার সমস্ত জিনিস গেল। অন্যদিকে বাসটি তখন বহরমপুর থেকে অনেকটা দূরে এগিয়ে গেছে। হঠাৎ কন্ডাক্টর সিটের পাশে পড়ে থাকা ব্যাগটি দেখতে পায়। সেই ব্যাগটি তুলে নিয়ে বাসের যাত্রীদের জিজ্ঞাসা করে, এই ব্যাগটা কার? যাত্রীরা সবাই বলে, ওই যে কৃষ্ণনগর থেকে যে বৃদ্ধ উঠেছিল তার ব্যাগ। কন্ডাক্টর ব্যাগ খুলে দেখে পাশে রাখা ছোট্ট একটি ডায়েরি। সেই ডায়েরির পাতায় পার্থ পালের নাম ও বাড়ির ফোন নাম্বার পায়। সঙ্গে সঙ্গেই সে ফোন করে বাড়িতে যোগাযোগ করে বলে, হ্যালো, আমি শিলিগুড়ি বাসের কন্ডাক্টর বলছি। আপনাদের একজন পার্থ পাল নামে লোকের ব্যাগ আমাদের বাসে রয়ে গেছে। বাড়ির লোক অবাক ও কৃতজ্ঞ হয়ে বলে, আচ্ছা ভাই, একটু অপেক্ষা করুন, আমি ওনার সঙ্গে কথা বলছি। বাড়ির লোক পার্থবাবুকে ফোন করে জানায় যে ব্যাগটি সুরক্ষিত আছে। কন্ডাক্টর তা ফেরত পাঠানোর ব্যবস্থা করছে। খবর শুনে পার্থবাবুর চোখে জল চলে আসে। তিনি চায়ের দোকানেই বসে কেঁদে ফেলেন। এই যুগেও এত সৎ মানুষ আছে ভাবতেই পারছিলেন না। কন্ডাক্টর নিজের দায়িত্ববোধ থেকে ব্যাগটি পরের বহরমপুরগামী বাসে তুলে দেয়। সেই সঙ্গে পার্থবাবুর ফোন নাম্বারটিও ড্রাইভারকে দেয়। কয়েক ঘন্টা পর বহরমপুর বাসস্ট্যান্ডে বাসটি এসে পৌঁছায়। ড্রাইভার পার্থবাবুকে ফোন করে ডেকে নেয় এবং হাসি মুখে ব্যাগটি তার হাতে তুলে দেয়। পার্থবাবু ব্যাগটি বুকে জড়িয়ে ধরে আবেগে বলে ওঠে, বাবা, তোমাদের মতো মানুষই আজও পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছে। তারপর পকেট থেকে কিছু টাকা বের করে কন্ডাক্টরের হাতে দিতে চান। এই নাও বাবা, আমার অনেক দামি জিনিস ছিল ব্যাগে, তুমি ফেরত দিলে, এটা রাখো, মিষ্টি খাবে, খাওয়াবে। কন্ডাক্টর তখন হেসে মাথা নাড়ল। না দাদু, এটা আমার কর্তব্য। এই টাকা আমি নিতে পারবো না, বরং আপনি এইটা দিয়ে কিছু খেয়ে নিন আর পরিবারের জন্য মিষ্টি নিয়ে যান। আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি। পার্থবাবু আবেগে তার চোখে জল নিয়ে বললেন, এই পৃথিবীতে এখনো এমন সৎ মানুষ আছে বলেই আমরা বাঁচি। কন্ডাক্টর শুধু হেসে উত্তর দিল, সবাই যদি একটু করে সৎ থাকে তাহলে দুনিয়া আরো সুন্দর হবে। তারপর বাসটা আবার রওনা দিল উত্তরের পথে, আর পার্থবাবু অনেকক্ষণ তাকিয়ে রইলেন সেই বাসের দিকে। মনে মনে বললেন, সততার এই আলোকটা একদিন সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। নৈতিক শিক্ষা, সততা ও দায়িত্ববোধই মানুষকে মহৎ করে তোলে। সামান্য সৎ কাজও কারোর জীবনে অসীম আনন্দ বয়ে আনতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।